ডাল কিন্তু আমরা সবাই বাড়িতে কম বেশি বিভিন্ন রকমভাবেই বানিয়ে থাকি। এবার এই ডালের মধ্যে ভীষণই পরিচিত একটা ডাল হলো লাউ ডাল। মরশুমের টাটকা সবুজ লাউ আর তার সাথে সোনা মুগের ডাল, আর সাথে যদি থাকে আলু ভাজা। আর কি চাই বলো গরম ভাতে। আমি নিয়েছিলাম সোনা মুগ ডাল, তোমরা চাইলে এমনি মুগ ডাল দিয়েও এটা করতে পারো। পরিমাণ মতো মুগ ডাল নিয়ে প্রথমে শুকনো কড়াই ডালটা একটু নেড়ে চেড়ে নেব। কন্টিনিউ স্টিয়ার করতে হবে, ডালের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে। দিয়ে দেবো জল, দিয়ে খুব ভালোভাবে ডালটা ধুয়ে নেব। এটা বেসিক্যালি ডালটা ধোয়ার একটা প্রসেস। এবার ভালো করে ধুয়ে নিয়ে ডালটাকে আমরা ঠিক এভাবে জল ঝরিয়ে এবার ডালটা সেদ্ধ করার জন্য একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল গরম হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার আমরা ডালটা অ্যাড করে দেবো। এই প্রসেসটা তোমরা চাইলে প্রেশারেও করতে পারো, কিন্তু আমি ডালের এই স্টার্চ বা ফেনা এটাকে ফেলার জন্য আমি এটাকে এভাবে ওপেনলি কুকড করব। দেন কিছুক্ষণ ডালটা ফুটে যাওয়ার পর আমরা এই ওপরের ফেনাটা ফেলে দেবো। দেন দেখো ডালটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা একটা ঢাকা দিয়ে এটাকে কভার করে দেবো। গোটা মশলা হিসেবে আমি এখানে নিয়ে নিয়েছি 1 টিস্পুন জিরে, 1 থেকে 2টোর মতো তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর কিছুটা কাঁচা লঙ্কা। এবার একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা মশলাগুলো। গোটা মশলা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে একটা খুব সুন্দর অ্যারোমা এসে গেলে দিয়ে দেবো কেটে রাখা লাউ। লাউ ডালের লাউ কিন্তু আমি এভাবে চিড়ে করে কাটতে পছন্দ করি। এবার লাউটা দিয়ে পুরোটা খুব ভালোভাবে একবার মিক্স করে নিতে হবে। এবার পুরোটা মিশিয়ে নিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো। লাউটা থেকে জল ছাড়বে আর কালারটাও চেঞ্জ হয়ে আসবে। 5 থেকে 7 মিনিট বাদে ঢাকা খুলে দেখো লাউটা এভাবে কালার চেঞ্জ হয়ে এসছে। আরও 1 থেকে 2 মিনিট আমরা এটাকে স্টিয়ার করতে থাকবো। ওদিকে দেখো আমাদের ডালটাও সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ডালটা কিন্তু আমাদের ঠিক এরকমই সেদ্ধ হবে, মানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার আমরা কড়াইতে লাউয়ের মধ্যেই অ্যাড করে দেবো এই সেদ্ধ করে রাখা ডালটা। এবার ডালটা দিয়ে পুরোটা আমাদের খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে পুরোটা খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আমি এখানে ওই 1 কাপ মতো জল ইউজ করেছিলাম। তোমরা ডালের যেরকম কনসিস্টেন্সি চাইছো সেই অনুযায়ী জলটা ইউজ করতে হবে। দিয়ে দেবো সামান্য একটু চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য। এবার কিছুক্ষণের জন্য আমরা এটাকে ফুটতে সময় দেব। ওই 3টের মতো বয়েল আসবে, মিনিট 10 মতো। এটা ফুটে যাওয়ার পর দেখো ডালটার কালারটা কত সুন্দর এসছে। ছড়িয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। সেভাবে খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে লাউ ডাল, যেটা ভীষণ উপকারী আর খেতেও দারুণ সুস্বাদু। আর সার্ভ করার সময় অবশ্যই একটু ঘি নিয়ে সার্ভ করো। অবশ্যই একবার এভাবে লাউ ডাল বানিয়ে দেখো। আর তোমাদের মধ্যে কে লাউ ডাল পছন্দ করো সেটাও আমাকে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং সতোষ সেনের কিচেন। টু ফলো সতোষ সেনের কিচেন।